প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আমি আজকে আলোচনা করব ত্রিকোণমিতি 9.2 এর 29 নাম্বার সৃজনশীল নিয়ে। দেখো প্রশ্নটা অলরেডি বোর্ডে লেখা আছে। এই যে প্রশ্নটা দেখছো, প্রায় তোমাদের চোখে এই ধরনের প্রশ্ন পড়ে। এই প্রশ্নটাই আজকে আমি সমাধান করব। আর আমি বিশ্বাস করি এই প্রশ্নটা যদি আমি সমাধান করে দেখাইতে পারি তোমাদেরকে, এইটা শিখতে পারলে এই টাইপের যত প্রশ্ন আছে তোমরা সমাধান করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। দেখো প্রশ্নটা কি লিখছে, প্রদত্ত চিত্রের আলোকে ক নাম্বার প্রশ্ন বলছে এসি এর পরিমাণ বের করতে। এসি কে এখানে? এই ত্রিভুজটার অতিভুজ, আমরা জানি পিথাগোরাস দিয়ে বের করতে পারবো। তারপর দেখো টেন এ কোণ, এই যে এই কোণ আর এখানে সি কোণ, আমরা ইতিপূর্বে অনেকগুলো বলতেছি কোণ ভিন্ন হলে কিভাবে কি করতে হবে সেটা আমরা শিখিয়ে ফেলছি, কেমন? তারপর আমরা এটাকে আজকে অ্যাপ্লাই করব। তোমরা যারা পারো তারাও একটু দেখো যে তোমার কথা বা তুমি যেভাবে চিন্তা করো তার সাথে মিলে কিনা, কেমন? আচ্ছা, তাহলে আমি ক নাম্বারে চলে আসি। ক নাম্বার প্রশ্নের জবাব দিচ্ছি। আমাকে প্রশ্নে কি কি দিচ্ছে আমি সেটা উল্লেখ করে নিই আগে। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ, কি দেওয়া আছে? এ বি সমান সমান কত? 1। বিসি বাহুটা কত দেওয়া আছে? √3। আমরা এখানে বলতে পারি এত এ বি কোণ সমান সমান 90 ডিগ্রি। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা 90 ডিগ্রি বোঝায়। এই রেখাটা আর এই রেখাটা পরস্পরের সাথে লম্বভাবে ছেদ করছে, তাই 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আর এই জন্যই এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলা হবে, যেহেতু এটা 90 ডিগ্রি। তাই আমরা বলতে পারি এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এ, আমরা পিথাগোরাসের সূত্রটা দেখতে পারি। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে এটা লম্ব হইতে পারে, নাও হইতে পারে, এটা লম্ব হইতে পারে, নাও হইতে পারে, ভূমি হইতে পারে, এটাও ভূমি হইতে পারে। তাই আমরা এখানে এটা লম্ব না এটা লম্ব, এটা ভূমি না এটা আমি বলবো না, কিন্তু আমরা এটা বুঝতেছি অতিভুজ স্কয়ার যা পাবো বাকি দুইটাকে বড় করে যোগ করলে তাই পাবো। তাই আমরা দুইটা বড় আকারে যোগ আকারে লিখে দিচ্ছি, কেমন? এবার মানটা বসাই দিব। এসি স্কয়ার জায়গায় এসি স্কয়ার আছে, এ বি স্কয়ার, এই যে এ বি এর মানটা 1 তার উপর স্কয়ার দিয়ে দিলাম, প্লাস প্লাস বিসি এর জায়গায় √3 লিখে দাও, এই যে √3 পুরোটা উপর স্কয়ার দিয়ে দাও। তাহলে রেজাল্ট কত আসতেছে আমাদের? এই যে স্কয়ারটা ওই সাইডে গেলে রুট হয়ে যাবে, এই যে রুট 1 স্কয়ার মানে 1 প্লাস জায়গায় প্লাস √3 উপর স্কয়ার। এই যে স্কয়ারটা দেখতে পাচ্ছ, এইটা আর রুট কাটাকাটি চলে গিয়ে শুধু 3 থাকে। পরের লাইন বা এসি সমান সমান √, দেখো 1 আর 3 যোগ করলে 4 হয়, আর আমরা জানি 4 কে বর্গমূল করলে শুধু 2 পাওয়া যায়। সুতরাং এসি সমান সমান 2। আমাদের যেটা চাইছে এসি এর পরিমাণ সেটা পেয়েছে। সুতরাং নির্ণীয় মান, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি একটু বুঝে গেছে, এটা তোমরা এমনিই পারো, আমি জাস্ট তারপর করে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, খ নাম্বারে এসে 10a 10c এর মান বের করতে হবে। আমরা খ নাম্বারের সলিউশনে যাই। খ নাম্বারে আমরা কি করব? ওই আগের মতোই ক এ প্রাপ্ত মান লিখতে পারি। ক হতে প্রাপ্ত এস ইকুয়াল টু, আমরা এটা কতে পাইছি, আমাদের লাগবে কিনা আমি জানি না, লতি লঘু লাগবে না এখানে, জাস্ট তারপরে দেওয়া। এটা আমাদের লাগবে না কেন? একটু চিন্তা করো, 10 মানে কি? ওই যে টেকনিক লতি ভূতি লঘু, লম্ব বা ভূমি, কিন্তু এসিটা কি আমাদের লম্ব ভূমির মধ্যে পড়ে? পড়ে না। তাহলে আমাদের এটা কষ্ট করে লেখারও দরকার নাই, আমরা যেটা আছে দেওয়া আছে দিয়ে উল্লেখ করে দিই। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর বি কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এ বি বাহুটা কত? 1। বিসি বাহুটা কত? √3। ভালো করে বুঝতে হবে, খুবই ইজি, খুবই ইজি। আমি প্রদত্ত রাশি ব্যবহার করে করতেছি। প্রদত্ত রাশি মান নির্ণয় বেলায় প্রদত্ত রাশি ব্যবহার করবে, কেমন? 10a প্লাস 10c। 10 মানে লতি ভূতি লঘু,
মুখস্থ করে ফেলো, লতি ভূতি লঘু টেকনিকটা মুখস্থ করে ফেলো। যাদের মুখস্থ নাই তারা আমার ভিডিওটা দেখে নিবে, আমার ভিডিওতে এটার উপর লেকচার আছে কয়েকটা। টেন মানে লঘু, লম্ব বাই ভূমি। এবার আসো থিটার সাপেক্ষে লম্ব বাই ভূমি। থিটার সাপেক্ষে আমার এই জায়গায় থিটাটা কে? আমার এই জায়গায় থিটাটা হচ্ছে সি, এ, আর একটা হচ্ছে সি। এই যখন এ, তখন এই কোণটা নিয়ে কথা বলবো। এই যে কোণটা, এই কোণের সাপেক্ষে এটার নাম লম্ব আর এটার নাম ভূমি। বড়টা নিয়ে কথা বলার দরকার নেই, বড়টা তো অতিভুজের সবাই জানে। তাহলে এই টেনের সাপেক্ষে আমরা লিখবো লতি ভূতি লঘু, লম্ব বাই ভূমি। তাহলে লম্বকে বিসি বাহু, ভূমিকে এবি বাহু। আমার মনে হয় কথাটা ক্লিয়ার। প্লাস এই যে প্লাস, এই যে এখানে আসো তাহলে বুঝবা। এবার আসো সি, যখন কোণ এইটা, এই কোণটা আমি এই এক্স মাইনাস ওয়াইটা চিন্তা করবো না, এটা বাদ। এই সি কোণ, তখন এই কোণের বিপরীত বাহুটার নাম তখন লম্ব হয়ে যাবে। এই যে লম্ব, তখন এটা হবে ভূমি। আমার মনে হয় তোমরা ক্লিয়ার, বুঝে গেছো। তাহলে কোণের উপর লম্ব ভূমি ডিপেন্ড করে। এই কারণে যখন কোণ সি, তখন লম্ব হয়ে গেছে কোনটা? এবি বাহুটা। এই যে লতি ভূতি লঘু, লম্ব বাই ভূমি, ওই যে সূত্র অনুসারে লম্ব তাহলে কে এখানে এবি হবে, ভূমি কে হবে তাহলে ভিসি বাহু হবে। আমার মনে হয় কথাটা ক্লিয়ার, বুঝে গেছো। তাহলে ভিসি বাহুটা এখানে দেওয়াই আছে √3, আর এবির মান কত? 1, এই যে 1 প্লাস প্লাস এবির মান কত? এবির মান হচ্ছে 1, এই যে 1, ভিসির মান কত? √3। তাহলে লসাগু, এই দুইজনের মধ্যে লসাগু করলে √3টাই লসাগু হবে। এটা তো তোমরা বুঝছো। 1 দিয়ে ভাগ করলে √3 থেকে যাবে, √3 গুণ করলে, তাও আমি লিখে দিচ্ছি, এই গুণ আকারে লিখে দিচ্ছি, প্লাস প্লাস √3 দিয়ে √3 কে ভাগ করলে 1 পাওয়া যাবে। 1 আর 1 গুণ করলে এই 1। পরের লাইনটা এখানে লিখতেছি। তাহলে নিচে থাকলো √3, উপরে কত? √3 গুণ করে 3 হয়ে যাবে। কারণ আমরা জানি একটা পূর্ণ সংখ্যা দুইটা রুট আকারে গুণ আকারে থাকে, দুইটা রুট হিসেবে গুণ আকারে থাকে। তাহলে এই দুইটা √a মিলে একটা পূর্ণ a, তাহলে দুইটা √3 মিলে একটা পূর্ণ 3, প্লাস এই যে প্লাস 1 এর জায়গায় 1, তাহলে 4/√3। এটা আমরা কার মান পাইছি? 10a প্লাস 10c এর মান হিসাবে এটা পাইছি। এটাই আমাদের সলিউশন। সুতরাং নির্ণীয় মান 4/√3, এটাই আনসার। তুমি বড় জোর চাইলে আরেকটা কাজ করতে পারো, এটা তুমি আনসার লিখতে পারো। তারপর আমি তোমাদেরকে আরেকটু বলে দিই, এইটার বেলায় মাথায় রাখবে, চাইলে তোমরা কি করতে পারো, একটু এই সাইডে লিখে দিচ্ছি, অনেক বইতে এইভাবে দেওয়া আছে। 4/√3 লেখা আছে, তুমি চাইলে 4/√3, এই উপরে একটা √3, নিচে একটা √3 আনতে পারো। এটার একটা যুক্তি আছে, যুক্তিটা হচ্ছে ভগ্নাংশের বেলায় হরে রুট রাখাটা ঠিক না, রাখাটা সুন্দর না। এই কারণে অনেক ক্ষেত্রে রুট বাদ দেওয়ার জন্য ওই সেম টাইপের আরেকটা রুট নিয়ে আসা হয়, যাতে গুণ করে এটার মতো পূর্ণ সংখ্যা হয়ে যায়। তাহলে এই যে পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে কিনা দেখো তো, 3 আর করে 4√3। তোমাদের বইতে মনে হয় এই আনসারটাই দেওয়া আছে। তাহলে তুমি এটাও লিখতে পারো, এটাও দিচ্ছি, এটাও দিচ্ছি, 4√3/3। আশা করি বুঝে গেছো, এটা আমাদের আনসার। তুমি যেটা ইচ্ছা সেটা লিখতে পারবা। ক্লিয়ার? তাহলে আমাদের খ শেষ। আমরা এবার গ নাম্বার সলিউশন করব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন গ নাম্বারটা, এই প্রশ্নটাই বেশি আসে। এটা লাগবে, তারপর আমি চিত্রটাকে আবার আঁকি তোমাদের সুবিধার্থে। ABC, এখানে ছিল x - y, এখানে ছিল x + y, এখানে 1 ছিল, এখানে √3 ছিল। কেমন? এটাই আমাদের প্রশ্ন ছিল। আমরা এবার সলিউশনে যাব গ নাম্বারের। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এটার উপর আমার একটা লেকচার আছে, প্রায় ওখানে 10 থেকে 12টা প্রশ্ন দেওয়া আছে। একটা পারলে ওগুলো এমনি সবগুলোই পারবে। কেমন? তাহলে আমরা দেখি কি করা যায়। দেওয়া আছে
ত্রিভুজ এবিসি এ বি কোণটা 90 ডিগ্রি দেওয়া, 90 করতে পাইছি, এই যে এখানে এরকম করে দেওয়া আছে যে এটা দ্বারা বুঝে গেছি 90 ডিগ্রি, কেমন? তাহলে আমরা 90 ডিগ্রি পাইলাম বি কোণ হিসাবে। আচ্ছা, এ কোণ হিসাবে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই, এবং সি কোণ হিসাবে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই। ভালো করে বুঝো, এতক্ষণ যেগুলো ছিল সেটা এ সি মান বের করতে বলছে, আর এখন যেটা চাচ্ছে সেটা ডিগ্রি বের করতে হচ্ছে, কোণ বের করতে বলছে। আর এই কোণ কোথায় আছে? এর ভিতরে আছে, সি এর ভিতরে আছে। এখন আমরা কি করব? মনে রাখবে দুইটা কোণ দেওয়া থাকলে টেকনিক, দুইটাই সূত্র হবে, দুইটাই টেনের সূত্র। খুব হিসাব সহজ, এইভাবে চিন্তা করবো, সহজ লাগবে, অতিবুঝ লাগবে না, কেমন? তাহলে এখন আমি দুইটাই টেনের সূত্র, তুমি অন্যগুলো দিয়ে ব্যবহার করতে পারবে, হবে সাইন কস টেন, সাইন কস সেক কসেক দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই, দুইজনকে লাগবে। তবে আমি এই ক্ষেত্রে সবসময় সাজেস্ট করবো টেনকে ব্যবহার করবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে টেন এ সমান সমান লতি ভূতি লঘু, কিছুক্ষণ আগে বলছি খ নাম্বার মধ্যে লতি ভূতি লঘু, টেন মানে লঘু, লম্ব বাই ভূমি। যখন আমি এই কোণ নিয়ে কথা বলবো তখন এই কোণের সাপেক্ষে এটার নাম লম্ব, আর এটা হবে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত? এ বিসি হচ্ছে আমার এখানে লম্ব, আর ভূমি কত? এ বি। তাই লতি ভূতি লঘুর টেকনিকটা খুবই কাজে দিবে। এই টেনের জায়গায় টেন রাখবো, এর জায়গায় আমরা এক্স প্লাস ওয়াই লিখবো, ওই যে এখানে এক্স প্লাস ওয়াই ছিল, এক্স প্লাস ওয়াই লিখবো, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবে, কোনো সমস্যা নেই। সমান সমান বিসি বাহুর মান কত? √3, এই যে লিখে দাও √3। এ বির মান কত? 1। তার মানে তুমি ক্যালকুলেশন করে এখানে দেখতে পাচ্ছ যে এক্স প্লাস ওয়াই এই টেনের এই জায়গায় আমরা যে ডান পক্ষে যে মানটা পাইছি অর্থাৎ √3 পাইছি, টেনের কত ডিগ্রিতে √3 আছে? কেন আমি টেনের হিসাব করতেছি? এই টেনটাকে বাদ দেওয়ার জন্য, তাহলে তো আমি এক্স প্লাস ওয়াই পাবো। তাহলে টেনের কত ডিগ্রিতে √3 মুখস্থ করে ফেলো, টেনের 60 ডিগ্রিতে √3। সুতরাং এইখানে আমরা এক্স প্লাস ওয়াই হিসাবে পাচ্ছি 60 ডিগ্রি। সেম ভাবে আমরা টেন সি, এই যে সিটাকে ব্যবহার করব, সেম সূত্র ব্যবহার করে সি কে ব্যবহার করব, আবার দিয়ে লিখব, আবার টেন সি সমান সমান লতি ভূতি লঘু। এই অবস্থায় যখন সি কোণ হবে, যখন সি কোণ হবে তখন এইটা হবে লম্ব, আর এটা তখন হয়ে যাবে ভূমি। কালারটা দেখো, কালোর বেলায় আমি এটা বুঝাইছি, নীল কালার দিয়ে আমি এটাকে বুঝাচ্ছি। তাহলে সি কোণের বেলায় এটার নাম লম্ব হবে, এটা হবে ভূমি। তাহলে টেন মানে কি? লঘু, লম্ব বাই ভূমি। তাহলে কি হবে? এ বি বাই বিসি। আশা করি বুঝে গেছো। এর পরের লাইন তোমরা পারবে, তারপর আমি করে দিচ্ছি। এ বি কত? 1, বিসি কত? √3। তাহলে টেন টেনের জায়গায় আছে, সি এর জায়গায় কত লিখবো? x মাইনাস ওয়াই। এই যে সি কোণটা মানে x মাইনাস ওয়াই। টেনের কত ডিগ্রিতে 1/√3 মুখস্থ করে ফেলো, তোমরা পারো। যাদের মুখস্থ নেই এখনই মুখস্থ করো, 10 30 ডিগ্রি। 10 মিলছে কিনা? 10 বাদ, তাহলে সুতরাং x মাইনাস ওয়াই ইকুয়াল কত? 30 ডিগ্রি। এটাকে আমরা একটা সমীকরণ দিব, এটাকে আমরা একটা সমীকরণ দিব। কয়টা সমীকরণ হলো? তাহলে দুইটা সমীকরণ, দুইটাকে যোগ বিয়োগ করলে আমরা x, যোগ করলে x পাবো, বিয়োগ করলে y পাবো। এই লাইনগুলো এখন আমার দরকার নেই, আমি মুছে ফেলে, আমার জায়গা দরকার, স্পেস দরকার। এখন 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই x প্লাস, এই যে এখানে x প্লাস ওয়াই, এই যে x প্লাস ওয়াই। তাহলে আমি 1 নং এর বাম পক্ষের সাথে 2 নং এর বাম পক্ষকে যোগ করব। 2 নং এর বাম পক্ষে লেখা আছে x মাইনাস ওয়াই, দেখো x মাইনাস ওয়াই, সমান চিহ্নটা এই যে সমান চিহ্ন জায়গায়। 1 নং এর ডান পক্ষে লেখা আছে 60 ডিগ্রি, তার সাথে আমি যোগ করব 2 নং এর ডান পক্ষ কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার হিসাব করে দেখো, এইখানে x পজিটিভ, তাই একটা x আর একটা x যোগ করে কয়টা পাচ্ছি আমরা? 2টা x পাচ্ছি। এই ওয়াইটা পজিটিভ, এই ওয়াইটা নেগেটিভ, কাটাকাটি চলে গেছে।
সমান সমান 60 ডিগ্রি এবং 30 যোগ করলে 90 ডিগ্রি পাওয়া যাচ্ছে। 2 দিয়ে ভাগ করলে আমরা x এর মান পাচ্ছি 45 ডিগ্রি। সেম ভাবে আবার 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করে কি পাচ্ছি আমরা, দেখো এই যে বাম পক্ষ 1 নং এর বাম পক্ষ যে x + y বিয়োগ করতেছি আমরা, এই যে বিয়োগ ডান 2 নং এর বাম পক্ষে কি আছে, x - y আছে। ভালো করে খেয়াল, কয়জন, 2 জন। এই যে যখন বিয়োগ করতেছি ব্র্যাকেট যদি না দিই, এদের মাঝখানের যে চিহ্নগুলো আছে চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ x মাইনাসটা হয়ে যাবে প্লাস। এটা অনেকেই ভুল করে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। এই মাইনাসটার কারণে ব্র্যাকেট যেহেতু দিই নাই, এদের মাঝখানে যত চিহ্ন আছে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ সমান। এইটার ডান পক্ষে আছে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি বিয়োগ করতে বসে বিয়োগ করলাম, এইটা 30 ডিগ্রি বিয়োগ করতে হবে, যে 30 ডিগ্রি। এখানে তো একজন, তাই চিহ্নের পরিবর্তনের আলোচনা নাই। এবার আসো x পজিটিভ x নেগেটিভ কাটাকাটি চলে গেছে, y আর y যোগ করলে কত পাচ্ছি, 2টা y পাচ্ছি। সমান কত পাচ্ছি এখানে, 60 থেকে 30 গেলে 30 ডিগ্রি। এটুকু আমার মনে হয় সবাই বুঝছো, সবাই পারবে। এর পরের লাইন দেখো, 2 দিয়ে যদি 30 ডিগ্রি ভাগ করো, y এর মান পাচ্ছ কত, 15 ডিগ্রি। তাহলে আমরা দুইটা মান পাইছি, একটা হচ্ছে কত 45 ডিগ্রি, আর হচ্ছে কত 15 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কিনা দেখো তো। সুতরাং নির্ণয় মান, x ইকুয়াল কত, কমা দিয়ে দিতে পারো, x ইকুয়াল 45 ডিগ্রি পাইছি এবং y ইকুয়াল 15 ডিগ্রি পাইছি। এটাই হচ্ছে আমাদের আনসার। আমার মনে হয় আমার কথাগুলো বুঝছো, পারবে, এরকম করে বাকিগুলো করে ফেলবে। আর এটার উপরও আমার আরো অনেকগুলো ভিডিও আছে, দেখে নিবে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।